ঘটে যাওয়া একটি দুর্ঘটনা, যেটা আমাদের সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। আপনারা জানেন যে উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুল অ্যান্ড কলেজের যেই প্রাইমারি শাখা আছে, সেই প্রাইমারি শাখায় একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য যে যুদ্ধ বিমান আছে, এবং এইটা ওই লেফটেন্যান্ট যে তৌকির রহমান, তার যে সলো ট্রেনিং ছিল, সেই সলো ট্রেনিং করার জন্য আমার একটা ঘনবসতিপূর্ণ এলাকায় সে সলো ট্রেনিং করছিল। এবং ওই প্লেন আসলে দীর্ঘদিনের পুরনো, সেই 1976 সালের যুদ্ধ বিমান, এগুলো সেই পুরনো বিমান দিয়ে তারা ট্রেনিং করছে বিমান বাহিনী। এবং সেই কারণেই এই বিমানটা ক্র্যাশ করে পুরো প্রাইমারি সেকশনে ঢুকে যায় এবং সারা ভবনে কিভাবে আগুন ছড়িয়ে পড়ে এটা আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ মিডিয়াগুলোর মাধ্যমে। আমরা বলতে চাই, এটা শুধুমাত্র যে একটা দুর্ঘটনা তা নয়, এটা একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা কাঠামোগত হত্যাকাণ্ড আমরা বলতে চাই। আমরা দেখেছি বাংলাদেশে কয়েকদিন পর পরই এই ধরনের হত্যাকাণ্ড ঘটেই চলেছে। আপনারা যদি দেখেন রানা প্লাজার ধস, রানা প্লাজার যে দুর্ঘটনা ঘটেছিল, সেইখানে কত মানুষ মৃত্যুবরণ করেছিল। এই রকমই একটি ভয়াবহ দুর্ঘটনা কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে। বন্ধুগণ, আপনারা ভিডিওগুলোতে দেখেছেন, নিউজগুলোতে দেখেছেন কিভাবে শিশুদের যেই চামড়া থেকে শুরু করে তাদের পুরো শরীর পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। আমরা আসলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়, যে আমরা দেখেছি সেখানে কিভাবে শিশুগুলো বের হচ্ছে, চিৎকার পাচ্ছে, তাদের শরীরে না কোনো কাপড়, না কোনো জামা, তাদের শরীরের চামড়া পর্যন্ত ছিল না। আপনারা দেখেছেন এই বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজে কি পরিমাণ রোগী যাচ্ছে। আমরা বন্ধুগণ বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, এই ঘটনা দিয়ে একটা ব্যর্থতার প্রমাণ আমরা পেয়েছি। আমরা বলতে চাই, সংস্কার করে যারা মুখে বুলি আউরে ফেনা তুলে ফেলছেন, কোথায় তাহলে সংস্কারটা হচ্ছে? আমাদের সেনাবাহিনীতে নাই সংস্কার, বিমান বাহিনীতে সংস্কার নাই, নৌবাহিনীতে সংস্কার নাই, পুলিশ বাহিনীতে সংস্কার নাই, তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? শুধুমাত্র ওই নাম দেখানো কিছু ওই রাস্তাঘাট পরিপাটি, কিছু ভাড়া কমানো, ওই সৌদি যাওয়ার জন্য এয়ার টিকেটের কষ্ট কমানো, সেইটা কোনো ধরনের বড় সংস্কার নয়। আমরা বলতে চাই, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, নারীদের নিরাপত্তা দেওয়া, শিশুদের নিরাপত্তা দেওয়া একটা দেশের সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখতে পেয়েছেন এই দুর্ঘটনার পরে স্বাস্থ্য উপদেষ্টা কি নির্জীব। আমরা বলতে চাই যে কোন এনজিও প্রতিষ্ঠানের ডক্টর ইউনূসের মতন মানুষকে দ্বারা আর রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, তিনি একজন নির্জীব মানুষ, যে এই ঘটনার মধ্য দিয়ে তার কোনো বক্তব্য আমরা পুরোপুরি সামনে দেখতে পাই নাই। আমরা বলতে চাই, এই ধরনের একজন মানুষের এই ক্ষমতায় থাকার কোনো ধরনের যোগ্যতা নেই। এমন একজন মানুষকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেওয়া উচিত। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করি আমরা। সংগ্রামী বন্ধুগণ, এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যাটা এখন পর্যন্ত তারা বের করতে পারেনি। আপনারা দেখেছেন ওই স্কুলে যারা ভলেন্টিয়ারি করেছে, যারা সরাসরি লাশ বের করেছে, শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে, তারা পর্যন্ত বলেছে যে তারা নিজের হাতে 20 থেকে 25টা লাশ বের করেছে। কিন্তু আমাদের সরকার কতটা হাস্যকর, কতটা অদক্ষ, তারা এখন পর্যন্ত নিহতের সংখ্যা, আহতদের যে তালিকা, কতজন নিখোঁজ রয়েছে, সেই তালিকা এখন পর্যন্ত বের করতে পারেনি। আপনারা দেখে থাকবেন যে সেনাবাহিনী বরঞ্চ যখন শিক্ষার্থীর এই সংখ্যাটা জানতে চায়, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী অতর্কিত ভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা অবিলম্বে বলতে চাই, গতকালকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উপর যে পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আলটিমেটলি এমন পরিস্থিতি কাম্য নয়। আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী পুলিশ বাহিনী যেভাবে কালকে গুলি ছুঁড়েছে আমাদের শিক্ষার্থীদের বুকে, আমরা তীব্র প্রতিবাদ করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের যে ঘটনা, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশকে একটা যুদ্ধের জায়গা তৈরি করার যে তালবাহানা ডক্টর ইউনূস করছেন বা এই অন্তর্বর্তীকালীন সরকার করছেন, তা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। আমরা অবিলম্বে বলতে চাই, আমরা ভারতের দিল্লির গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য যেমন সংগ্রাম করি, লড়াই করি, ঠিক তেমনি ভাবে এই সংগ্রাম আমরা আমেরিকার দালালি করার জন্য করিনি, আমরা ওই ওয়াশিংটনের দালালি করার জন্য এখানে ডক্টর ইউনূসকে বসাইনি। আমরা বলতে চাই, আপনি এনজিও প্রতিষ্ঠা করতে পারেন,
পারেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পারেন, অর্থনীতিতে নোবেল পেতে পারেন, কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ, একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনি ব্যর্থ। আমরা আজকে জামায়াত ছাত্রফ্রন্টের এই মোমবাতি প্রজ্বলনের জায়গা থেকে আমরা বলতে চাই, যথাযথ যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং আহতদের নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করুন, কতজন নিখোঁজ রয়েছে সেইটা প্রকাশ করুন, নিহতদের পরিবারের যে ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দেন। আমরা এইখান থেকে বলতে চাই, আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের যে ভেরিফাইড ফেসবুক, যেটা তার যত ধরনের পেজ ব্রিফিং আছে সেই পেজ থেকে হয়, সেইখানে কত নির্লিপ্ত ভাবে তিনি বলেছেন যে যারা সহযোগিতা করতে চায় তাদের যাতে এই বিকাশ নাম্বারে, এই মানব কল্যাণ পরিষদে যাতে তারা টাকা পাঠায় বা সহযোগিতা করে। আমরা বলতে চাই, আমাদের রাষ্ট্রীয় কোষাগার তাহলে কি করছে? জনগণ যে ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা কই? যদি কোনো ভয়াবহ দুর্ঘটনায় দুর্যোগের জন্য যে কোষাগার বা রাষ্ট্রীয় যে কোষাগার থাকে, তাহলে সেই কোষাগারের টাকা কোথায় গেল? আপনাদের পকেট ভরার জন্য আপনাদেরকে জুলাই গণ অভ্যুত্থান করে ওই চেয়ারে বসানো হয়নি। আমরা অবিলম্বে বলতে চাই যে মাইলস্টোনের যে ঘটনা, এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটা একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড এবং এই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের এই মোমবাতি প্রজ্বলনে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আমাদের মা সমতুল্য কয়েকজন শিক্ষক এখানে তাদেরকে বাঁচানোর জন্য নিজেরা দগ্ধ হয়েছেন এবং তার মধ্যে দুইজন শিক্ষক অলরেডি তারা মারা গিয়েছেন। আপনারা যদি জানেন, মাসুকা বেগম এবং মেহেরিন ম্যাম তারা ৮০ থেকে ৮৫% দগ্ধ হয়েও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থীকে তারা বের করে দিয়েছিলেন। তিনি যখন হসপিটালে বেডে শুয়েছিলেন, তার হাজবেন্ড যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি তোমার বাচ্চাদেরকে এতিম করে রেখে যাচ্ছ, তখন ওই মেহেরিন ম্যাম উত্তর দিয়েছিল যে আমার যে শিক্ষার্থীরা আছে ওরাও আমার বাচ্চা, ওদেরকে না বের করে আমি কিভাবে বেরিয়ে যেতাম। আমরা দেখেছি তৌকির রহমান, লেফটেন্যান্ট তৌকির রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা দেওয়া হলেও ওই মেহেরিন ম্যামের মতো, মাসুকা ম্যাডামের মতো মানুষদেরকে রাষ্ট্র আজকে সম্মান জানায়নি, বরঞ্চ কোন উপদেষ্টাদেরকে আমরা তাদেরকে দেখতে যেতেও দেখিনি। সংগ্রামী বন্ধুগণ, আমি দেখেছি একজন অভিভাবক, একটা কলেজের যে প্রফেসর, সে বলেছে এই দেশের পলিটিশিয়ানরা নোংরা পলিটিক্স করে দেশটাকে পলিউটেড করে ফেলছে। আমরা বলতে চাই, দেশে যেই নোংরা পলিটিক্সের যে চর্চা, সেই চর্চা অবিলম্বে বন্ধ করা উচিত। আজকে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় এত পুরনো একটা বিমান, আমাদের বিমান বাহিনী কিভাবে প্রশিক্ষণ দিতে পারে? সংগ্রামী বন্ধুগণ, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ৬ দফা দাবি নিয়ে সরকারের কাছে দাঁড়িয়েছে, সেই ৬ দফা দাবি শুধুমাত্র মেনে নেওয়ার পর্যন্তই নয়, এটাকে যাতে বাস্তবায়ন করে তার জন্য তাদের সেই ৬ দফা দাবির সাথে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্পূর্ণ সংহতি আছে। সংগ্রামী বন্ধুগণ, আমি এই মুহূর্তে